আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমাদের মাঝে চলছে 1446 হিজরি সনের পবিত্র মুহররম মাস। আল্লাহ তাআলা আরবি 12টি মাসের মধ্যে 4টি মাসকে পবিত্র ঘোষণা করেছেন, সম্মানিত বলেছেন। এই 4টি মাসের মধ্যে এই মুহররম মাস একটি। এই মুহররম মাসের 10ই মুহররম একটি গুরুত্বপূর্ণ দিন এবং একটি উল্লেখযোগ্য দিন। এই 10ই মুহররমকে আশুরা বলা হয়। এই 10ই মুহররমে আল্লাহ তাআলা অনেক ইতিহাস বর্ণনা করেছেন, অনেক ঘটনা রয়েছে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওটি এই 10ই মুহররমের ঘটনা নিয়ে আলোচনা করব। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু এই মুহররম মাসের এই 10ই মুহররম আশুরায় রোজা পালন করা কি এবং রোজার ইতিহাস কি এবং কয়টি রোজা রাখতে হবে। বাংলাদেশে 2024 সালে এই মুহররম মাসের কয়টি রোজা রাখবো, এই কোন কোন তারিখে রোজা রাখবো, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মদিনায় হিজরত করে দেখেন যে সেখানে ইহুদিরা অর্থাৎ বনী ইসরাইলরা রোজা রাখতেছে এই 10ই মুহররম আশুরাতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে এই দিনে তোমরা রোজা রাখো কেন? তখন বনী ইসরাইলরা, ইহুদিরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল যে এই দিনে আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন এবং ফেরাউন তার দলবল নিয়ে নীল নদে ডুবে মারা গেছেন। যার কারণে আমরা আনন্দের জন্য মূসা আলাইহিস সালামকে খুশি করার জন্য এই দিনে আমরা রোজা পালন করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে তোমরা মূসা আলাইহিস সালাম এর অনুসারী হিসাবে যতটা না সত্য, তার চেয়ে বেশি সত্য যে আমরা মূসা আলাইহিস সালামের অনুসারী হিসাবে তার চেয়ে বেশি সত্য। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইহুদিরা, বনী ইসরাইলরা যদি মূসা আলাইহিস সালামকে খুশি করার জন্য এই দিনে রোজা রাখতে পারে, রোজা রাখার অধিকার রাখে, তাহলে আমরা মূসা আলাইহিস সালামকে খুশি করার জন্য আমাদের এই দিন রোজা রাখার অধিকার রয়েছে। তাই সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সাহাবা একরামকে নির্দেশ দিলেন যে তোমরাও এই 10ই মুহররম আশুরাতে রোজা পালন করবে। তবে হ্যাঁ, এই দিনে এই ইহুদিদের দিকে খেয়াল করে না, এই দিন সঙ্গে তোমরা আরেকটি রোজা যোগ করে তোমরা এই 10ই মুহররম অথবা 9ই মুহররম, 10ই মুহররম অথবা 10ই মুহররম, 11ই মুহররম তোমরা রোজা রাখবে। তবে উলামায়ে কেরামগণ বলেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন এভাবেই যে 9ই মুহররম এবং 10ই মুহররম রোজা রাখার নির্দেশ দিয়েছেন। বাংলাদেশে 2024 সালে এই দিনটি পড়তেছে মঙ্গলবার এবং বুধবার, 16 এবং 17 তারিখ। পবিত্র আশুরা উপলক্ষে আমরা রোজা রাখবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুযায়ী। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে এই রোজা পালন করার তৌফিক দান করুক। এই রোজা নফল রোজা, আমরা অবশ্যই এই রোজা পালন করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন যে রমজানের ফরজ রোজার পরে নফল রোজার দিক দিয়ে প্রথম স্থানে রয়েছে এই আশুরা রোজা। তাই আমরা এই রোজাটি পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে এই রোজা পালন করার জন্য কবুল করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।